আসসালামু আলাইকুম, ঘুরি আর খাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকে আমরা আমাদের এই শপটার একটু বাইরে গিয়ে কাজ করব। আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা খাসির বারবিকিউ। দুইটা একটু ভিন্ন রকম স্টাইলে আপনাদের কাছে দেখাবো খাসির বারবিকিউটা। তো যারা যারা আমার এই স্টাইলটা ফলো করতে পারবেন, আমার মনে হয় তারা বাসায় পারবেন। আর না পারলে আমি তো আছি, ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, যার প্রয়োজন হয় ফোন করবেন। মশলা কিভাবে হবে বা খাসির সাইজটা কি হবে, যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আমরা এখান থেকে পানি যেটুকু পারা যায় সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। বাসায় ডাস্টার থাকলে তো ডাস্টার দিয়ে নিয়ে নেওয়া যাবে, না হয় টিস্যু দিয়েও আপনারা এই পানিটা নিয়ে নিতে পারেন। প্রথমে আমরা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ম্যারিনেশন কিন্তু কমপ্লিট। আমরা এবার এটা কিছুক্ষণ রেখে দিব। এটা প্রায় 6 ঘন্টার মতো থাকবে এভাবে। তারপরে আমরা এটা বার্নারে দিয়ে দেবো। ঠিক আছে, চলেন বাকিটা উপভোগ করেন। এই ব্লকের রিচ পান ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই অন্ধকারের মধ্যে ঢুকে গেছি তো আমরা, কিচ্ছু পাবা না। ওই যে আমার মামুন ভাইয়ের চন্দ্র কুঠিরে কিন্তু আমরা চলে এসেছি। অসম্ভব সুন্দর একটা কটেজ উনি করেছেন। তো আমরা এখানে যখন এসেছি তখন 4টার মতো বাজে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি, কারণ আমাদের গেস্টরা বলতেছিলেন যে ওনাদের খাবারটা সন্ধ্যার পরে হলে ভালো হয়। তো এই কারণে আমরা কিছু সময় একটু দর্শন করে নষ্ট করতেছি। এটা হচ্ছে ভাইয়ার বাসার ছাদ। আমরা ছাদে উঠতেছি। তো ছাদেও কিন্তু ইচ্ছা করলে বারবিকিউ করা যায়। এখন বৃষ্টি হওয়ার কারণে আসলে আমরা ছাদে বারবিকিউ করছি না, আমরা মাঠেই করব। তো যদি বৃষ্টি না থামে সেক্ষেত্রে আমরা মাঠে না করে হয়তো বা ওই যে সাইডে একটু চিলেকোঠা করা আছে ওখানেও করতে পারি। তো আমরা একটু ছাদটা আপনাকে দেখাই। এই যে খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে ভাইয়া এটাকে সাজাইছে, উপর থেকে দারুণ লাগে এবং ওনার পুরো কটেজটা কিন্তু উপর থেকে দেখা যায়। আমরা আপনাদেরকে ছাদে নিয়ে আসছি। কি রান্না করছেন? একটু ছবি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাবি, আসবেন একটু পরে আপনার সাথে।
ভাইয়ার এই কটেজটাতে 3-4টা রুম আছে, নিচে 2টা বড় রুম আছে, যেখানে মোটামুটি একটা 20-25 জনের একটা টিম এখানে পিকনিক করতে পারবে। আর ছাদে একটা রুম আছে, এটার মধ্যে ছোট টিম হলে আপনার নামাজের জন্য একটা সুব্যবস্থা, এবং যদি বড় টিমও হয় সেক্ষেত্রে সবাই নামাজ পড়তে পারবে এবং বাচ্চারা খেলাধুলা করতে পারবে, অথবা মেয়েরা এখানে আড্ডা বসাতে পারবে, বা ছেলেরাও। তো এটাও এসি করা, ভাইয়ার প্রত্যেকটা রুমই কিন্তু এসি করা। চমৎকার একটা আয়োজন কিন্তু ভাইয়া এই কটেজটাতে করেছে। আপনারা যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে এখানে ঘুরতে আসতে পারেন। আর এটা ঢাকার খুব কাছে হওয়ার কারণে কিন্তু যে কেউ আপনারা এখানে সময় কাটাতে পারেন, একটা ডে লং কিন্তু এখানে হতেই পারে। এখানে সুইমিং পুল, রান্নাঘর, বসার জায়গা, মাঠ, সব কিছুরই একটা সুন্দর আয়োজন কিন্তু ভাইয়া করেছেন। আর হচ্ছে প্রত্যেকটা কর্নার কিন্তু মানে শৈল্পিক একটা মানে ছাপ আছে এর মধ্যে, ভাইয়া এটা খুব সুন্দর করে গুছাইছে। আলো আছে একদম বেশি আলো না হলে। এবার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা বসায় দিব। মোবাইলটা না এবার মাথা আগে লেন্স পরে, ঠিক আছে। না এবার আর ঢুকবে না। দেখবো খুলে পাশে বারবিকিউ চলতেছে, মুরগি দেখেন। হ্যাঁ এই তো পোড়াইতেছে, ওই যে পোড়াই যে এই যে কিসের ভিতরে, এইটা ছাগল, এইটা ছাগল। এই যে এইটা জানাবার দান্দা। তুমি আসছো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এই যে দেখো। এদিকে এসো। এই যে দেখো আগে কিচ্ছু করি নাই। আচ্ছা, এটাতে আগে সিদ্ধও না, সিদ্ধ করলে তো আবার এটার যে পানিগুলো তো মানে দেখছেন বাতাস বেরিতেছে। মাংস রেডি না? আমি জুস ফাস্ট কাটা হবে মামুন সাহেব, জিনিসপত্র যা লাগে কিনে যা আছে কপালে। আর মাথা ভিতরে ঢুকলে কাল কি করে লল করে নেবে। কিনে নিয়ে আসি না? আর শেষে আমরা 3 ভিডিও নিচ্ছি, বলো কিছু। এই তো আমাদের দেখতে পাচ্ছেন শেষ একদম, মানে ফুটতেছে কিভাবে দেখেন। তো আমাদের বারবিকিউ কিন্তু মোটামুটি শেষ, আমাদের সময় লাগলো
টোটাল 3 ঘন্টা এনাফ টাইম ফর বারবিকিউ। ঠিক আছে, আর যদি না পারেন তাহলে কাকে ফোন দিতে হবে? ঠিক আছে, আমাদের রান্নাবান্নার কাজ কিন্তু প্রায় শেষ। তো আমরা বারবিকিউটা শেষ করেছি, খাসির বারবিকিউটা, এবং এখন আমরা আর কিছু মাছের কাজ করতেছি। এখানে আমাদের কিছু মাছেরও অর্ডার ছিল, মাছ, মুরগি এবং খাসি, 3টা খাবারের অর্ডার ছিল আমাদের গেস্টদের জন্য। তো এটা শেষ করে আমরা এখন মাছ করতেছি। মাছটা শেষ করে আমরা এখন নিয়ে যাব খাবারের টেবিলে। তো আমরা সবাইকে ছোট ছোট করে কেটে পরিবেশন করব। আর যদি এই ধরনের আয়োজন আপনারা করতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, আমরা পরামর্শ দিব, যদিও এটার কোনো চার্জ নেই। তো যেভাবে পরামর্শ দিয়ে আপনাদেরকে হেল্প করা যায় আমরা করব ইনশাল্লাহ। আর হচ্ছে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই ধরনের আয়োজন করে থাকি। যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন সহযোগিতা। তো আমরা বিশ্বস্ততার সহিত কাজ করব, এবং কি খাবার খাচ্ছেন, কি আপনারা পছন্দ করবেন, এই সব কিছুই কিন্তু আপনাদের ইচ্ছে মতো আমরা আয়োজন করে থাকি। ভিডিওটি আর লম্বা করছি না, নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।